ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে তাৎক্ষণিকভাবে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণায় জনগণ আশ্বস্ত। এতে ভোটের অধিকার বাস্তবায়ন হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা অত্যন্ত আশাবাদী যে যারা আন্দোলন করেছেন সেই বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তাদের কে যথাযথভাবে একসাথে ঐক্যবদ্ধ করে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো। এমনকি যারা অন্য খান থেকে অন্যান্য দলগুলো বা জোট ক্লিয়ার করবেন তারা সবাই গণতন্ত্রের যে স্পিরিট সেটাকে সঙ্গে নিয়ে এবং একটা নিরপেক্ষ নির্বাচন হিসেবে আমাদের এদিকে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এতে নির্বাচন নিয়ে সংশয়ের অবসান হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ছাড়া নির্বাচন অর্থবহ করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ডকে তারা নিশ্চিত করবেন এবং এই বিষয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করার জন্য যেহেতু নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছেন, তাদের উপর এখন সর্বোচ্চ দায়িত্বটা এসেছে গিয়ে এখন থেকে তারা সেই ভূমিকাটি পালন করবেন, আমরা সেটা প্রত্যাশা করছি। অন্যদিকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন আয়োজনে ইসির সদিচ্ছা আছে, তবে নিরপেক্ষতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছার অভাব রয়েছে। নির্বাচনে আমরা যাচ্ছি, আমরা এই নির্বাচনে পুরো দেশবাসীকে বলবো, আপনারা ভোট কেন্দ্র জনগণের হোক। ভোট কেন্দ্র কোনো দলীয় গুন্ডা বাহিনী, সন্ত্রাসী, চাঁদাবাজি, যারা দুর্নীতি, মানি লন্ডারিং এর সাথে যুক্ত, তারা ভোট কেন্দ্রগুলো দখল না করুক। জনগণের ভোট কেন্দ্র জনগণই পাহারা দিক। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল ভোটাধিকার প্রয়োগ করা, আর সরকারের দায়িত্ব ছিল বিচার, সংস্কার ও নির্বাচন। সেটা বাস্তবায়ন হওয়ার পথে বলেও মন্তব্য করেন এই এনসিপি নেতা। নতুন বাংলাদেশ আমরা সৃষ্টি করতে চাই। জিহাদ নূর চৌধুরী, বৈশাখী সংবাদ, ঢাকা। সকল দল মত